মল্লিকা, রাগিনী, পার্থক্যটা দেখো। যমুনার সঙ্গে তোমাদের দুজনের পার্থক্যটা খালি দেখো। ইটস আনফরচুনেট। কাঠামো পুজোর দিন আমিও আসবো এই বাড়িতে। আবার এসেছো। বারবার এবারে চৌকাট টপকে কেন তুমি ভেতরে আসছো বলো? বারে এই বাড়ির ভেতরে তো আমি আসবো কেদার রায়। এই বাড়ির ভেতরে আমি আসবো, আর এই ভেতরে থাকা প্রত্যেকটা মানুষ, বাড়ির প্রত্যেকটা মানুষ ওই চৌকাট ডিঙিয়ে বাড়ির বাইরে বেরিয়ে যাবে। তাতই এমনটা হলে ওই চৌকাটটা থাকবে না, দরজা বন্ধ হয়ে যাবে বরাবরের মতো, আর ওই দরজায় মোটা তালা ঝুলিয়ে দেব। এই বাড়ি থেকে কেউ বাড়ির বাইরে পা রাখবে না, কখনো রাখবে না। তবে তুমি আসতে পারো, তোমার যে কোনো সমস্যায়, মানে অন্যের সমস্যায়, বস্ত্রের সমস্যায়, অন্য যে কোনো সমস্যায় তুমি এই বাড়িতে আসতেই পারো, দরজা খোলা থাকবে। কারণ রায়বাড়ির দরজা থেকে কোনো কাঙাল বা ভিখিরি ফিরে যায় না। যমুনা, এখানে আমি হাত পাততে আসিনি। যমুনা, কাঠামোতে আমি মাটি দেব এটাই জানতে এলাম। এই তুমি কেন মাটি দেবে তাতই? আমি বুঝতে পারছি না তুমি এই বাড়ির কে? ঠিক তাই, ও কেন মাটি দেবে? না, ও দিতেই পারে কারণ রাগিনী, ঘাট হয়েছে দাদা, অন্যায় হয়ে গেছে, ক্ষমা করে দাও। যাই, আমি আমার ঘরে যাই, আমার বর বেরোবে। আমার বর তো আবার কারখানার বাবু হয়েছে। হ্যাঁ, কারখানার বাবু, তাকে তো দুবেলা কারখানায় যেতে হয়। যাই। বড় পিসি, তোমার একটা কথা জিজ্ঞেস করার ছিল। তাথইকে এই বুদ্ধিটা কি তুমি দিয়েছো? খাল কেটে কুমির একমাত্র তুমিই ডাকতে পারো বড় পিসি। আমার অ্যাবসেন্সে আমার ঘরে একমাত্র তুমিই ঢুকতে পারো ডুপ্লিকেট চাবিটা নেয়ার জন্য। তারপর সেই চাবিটা আর্যার হাতে একমাত্র তুমিই দিতে পারো। তাই না? তুই কি বলছিস সঙ্গীত? হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। তারপর আর্যা সেই চাবিটা নিয়ে আমার গাড়ির লকটা খুলে গাড়ির ভেতরে ঢুকে গাড়ির ব্রেকটা নষ্ট করে দিতে পারে। এবং তুমি এতটাই নিচে নেমে গেছো যে এই বাড়িতে কে বাঁচলো কে মরলো তাতে তোমার কিচ্ছু যায় আসে না। সঙ্গীত, ওর এত বড় স্পর্ধা যে তুই আমাকে অপবাদ দিচ্ছিস। আমায় তোর একদিন কি আমার
রাগিনী কি হচ্ছে এসব? হ্যাঁ, এখানে দাদা আছেন, সহবত ভুলে গেছিস? আশ্চর্য। মল্লিকা, রাগিনীকে এখান থেকে নিয়ে যাও। পারবো না। মল্লিকা, আমি তোমাকে বলছি রাগিনীকে এখান থেকে নিয়ে যাও। ঠিক আছে রাগিনী, তুই এখান থেকে চলে যা, চলে যা। আর তাথই, তুমি এখান থেকে চলে যাও, আমি বলছি চলে যাও। চলে তো যাব, তবে কাঠামোতে মাটি আমি দিতে ঠিক আসবো। পারলে কেউ আটকে দেখাক। ও কেন মাটি দিতে যাবে? এই পরিবারের কেউ ছাড়া তো কাঠামোতে কেউ মাটি দেয় না, আর ও তো এই পরিবারের কেউ হয় না, তাহলে ও কেন মাটি দেবে? কেন আসবো শুনবে? কেন আসবো কাঠামোতে মাটি দিতে? কি কেদার রায় জানতে চাইছে তো? আমি কেন আসবো কাঠামোতে মাটি দিতে বলে দি, বলে দি। শুনতে চাইছে ও? আমি বলে দিই আমি কেন আসবো। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, চলো চলো, এসো, বেরিয়ে যাও। কেদার রায়, আবার বলছি আসবো আমি, কাঠামো পুজোর দিন মাটি দিতে আসবো আমি এখানে। আর যেও না। শুনলাম মুম্বাইতে অনেক বড় কাজ পেয়েছো তুমি। বেশ ভালোই আছো বলো, সুখের সংসার করছো, স্বামী শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে। সুখের সংসার তোমার, ভরা সংসার তোমার, খুব আনন্দ মনে, তাই না? সামনে আবার কাঠামো পুজো, দুর্গাপুজোর অনুষ্ঠান, তোমায় আমি সুখে থাকতে দেব না না। আর কেদার রায় আপনাকে সুখে থাকতে দেব না, এবারে কাউকে সুখে থাকতে দেব না। আবার বলছি আসবো আমি কাঠামো পুজোয় মাটি দিতে এই বাড়িতে। তুই যদি মাটি দিতে আসিস তাহলে কাঠামো হবে না। কাঠামো হবে। হ্যাঁ বাবা, কাঠামো হবে, ঠাকও বাজবে, তবে ওর দেওয়া মাটি কাঠামোতে পড়বে না। দেখা যাক, দেখা যাক।
ঘরে বসে বসে ঢাক বাজালে চলবে? রথ তো চলে গেল, এবার কাঠামো পুজো করতে হবে, তাই তো গঙ্গা? রাগিনী দিদিমণি, আপনি আমার বাড়ি এসেছেন, দাঁড়ান, আমি তো ভাবি। বসেন বসেন। হ্যাঁ এলাম, বায়না করতে এলাম। কাঠামো পুজোর দিন যাবি তো ঢাক বাজাতে? কোথায়? কোথায় আবার, রায় পরিবারের ঠাকুর দালানে। না, আমি তো এখন রায় পরিবারের কুটুম, মানে সেদিক থেকে দেখতে গেলি আপনি আমার সুমন দিয়ে আমার। পিপিলিকার পাখা গজালে তাকে মুড়তে হয়, বুঝলি গঙ্গা? তাই বলছি, পাখা গজাস না। হ্যাঁ, যে পরিবারের কুটুম কুটুম করছিস সেই রায় পরিবারের ক্ষমতা জানিস? হ্যাঁ, ওরে সম্পর্কটা না সমানে সমানে হয়। কোথায় তুই আর কোথায় রায় পরিবার? তা অবশ্য ঠিক। আর তাছাড়া গঙ্গা, তোরা তো বংশানুক্রমে আমাদের বাড়িতে প্রত্যেক বছর ঢাক বাজিয়ে এসেছিস। তা গঙ্গা, এবারেও বাজাবি তো? হ্যাঁ, নিশ্চয়ই বাজাবো। বাহ, বেশ। এই 1 মিনিট, এই যে 20,000 টাকা বায়না করে গেলাম। আগে এখনো তো পুজোর দেরি আছে। এটা পুজোর জন্য নয়, এটা এই টাকাটা কাঠামো পুজোর জন্য। হ্যাঁ, কিন্তু এত টাকা তো আগে কোনোদিন আমার বায়না দেননি। হ্যাঁ, এবারে দিলাম। আরে বাবা, 1000 হলেও তোর মেয়ে হলো রায় পরিবারের বউ, তোকে বেশি টাকা দিতে হবে না। এনে ধর ধর ধর। টাকা উনি নেবেন না। মানে? মানে টাকা ওনাকে দেবেন না। বাবা, বাবা, এসব তুমি কি করছো? তুমি ওনাদের থেকে টাকা নিয়ে ঢাক বাজাতে যাবে? না না না, আমি তো নেইনি। আমি 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 এইটাই বলতে এলাম যে টাকা কি করে, এটা কি করে হয় বল দেখি। বায়না ছাড়া কি করে আসবি? না, সে আমি আসবো। জবান দিচ্ছিস তো? হ্যাঁ, জবান দিচ্ছি, জবান দিচ্ছি আমি। গঙ্গা ঠাকির এক কথা এটা জানবেন, আমি যখন মুখী জবান দিস, যখন যাব তখন আমি ঠিক যাব। দেখি নেবেন একবার, আমি যাব। এই কাঠামোর গায়ে মাটি চড়বে আর আমি ঢাক বাজাবো, যাবো আমি। এবার কাঠামোর গায়ে মাটি কে দিচ্ছে? দিদি? বাবা, তুই তো খুব শিয়ানা মেয়ে আছিস। ঠিক বুঝে গেলি, কাঠামোতে তো দিদি মাটি দিচ্ছে। না, মনে হলো তাই। জন্মের মাটি দেবে। ভাই কিছু বললেন? কিছু না, চলি। তুই কিন্তু জবান দিলি। দিলাম, জবান দিলাম। চলো। আস্তে আস্তে। বাবা, কি বললো? কি আর বলবে, গঙ্গাটাকে তো আসবেই, আর আমার যতদূর ধারণার সঙ্গে কৃষ্ণাও আসবে। তাহলে আর কি, কাঠামোতে মাটি পড়ার দিনই খেলা জমে যাবে। খেলা তো জমেই যাবে। গঙ্গা ঠাকির মেয়ে যমুনা ঠাকি হলো রায় পরিবারের বউ, আর ওই গঙ্গা ঠাকি রায় পরিবারের কুটুম। ওরকম কুটুমের ক্যাথায় আগুন। চলো আর যা, কথা বাড়িয়ে লাভ নেই, চলো এসো।
বাবা তুমি সত্যি ওই বাড়িতে ঢাক বাজাতে যাবে? হ্যাঁ যেতে হবে তো, ওই যে বলি গেল। আর আমি জোবান দিয়ে দিলাম, জোবান যখন দিয়েছি তখন তো যেতেই হবে। গঙ্গা ঢাকির এক কথা, ওরে বংশানুক্রমে আমরা ওই বাড়ি ঢাকি। মেয়ের বিয়ে দিস তো কি হয়েছে, গরিব ঢাকি আমরা, আমাদের কি কোনো জাতপাত আছে রে? কিছু নেই, যাবো, বাজাবো আমি, তাল তুলবো, ঠেক তাকুর তাকদিমাতি ঠেক, তাকুর 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 ঠেক, তাকুর তাকদিমাদিক 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 ঠেক বাজাবো আমি, আমার কুটুম বাড়ি বাজাবো ঢাক, 100 বার বাজাবো। এসো তুমি আগে। মা এই যে তুমি এখানে। যমুনা বৌদি কি বলছো শোনো। কি বলছে? বলছো নাকি কাঠামো পুজোতে ঢাক বাজাবে। মা ও কেন ঢাক বাজাবে? ও তো বাড়ির বউ নাকি বলো তো। আচ্ছা ঠিক আছে, ও বাজাতে চাইছে, বাজাক না। ও তুমি আবার ওকে সাপোর্ট করছো তো? আচ্ছা বলছো, এটা সাপোর্ট না করার কি আছে শুনি? না না, কাউকে ঢাক বাজাতে হবে না, আমি ঢাক বাজিয়ে দেবো। আপনি বিন্দুবাসিনী দেবী, আপনি ঢাক বাজাবেন? এই বুড়ো হাড়ে ভেলকি দেখাবো। এই যমুনা, আরে তোতে আমার তো একবার হয়ে যা। ওই যে তোরা কি বলিস না, এটা কি কম্প, ওটা কম্পিটিশন মা। ওই 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 হ্যাঁ, এই দিদি শাশুড়ির সঙ্গে নাচবো। হ্যাঁ তুমি তো আমাকে বাঁয়ে হাতে হারাবে। আর তোল্লাই দিতে হবে না, সব আমার জানা আছে। আসলে তোমার এখন নাম ডাক হয়েছে তো, তাই জন্য একটু বিনয় দেখাচ্ছ। মোটেও আমি তোমাকে বিনয় দেখাচ্ছি না বুড়ি। সরি, আমি বুড়ি বলে ফেললাম। আরে তাতে কি হয়েছে? বুড়িকে বুড়ি বলেছিস, কেদার রায়ের মা কি ছুঁড়ি হবে নাকি? হ্যাঁ মা তুমি কি করছো? আমি একটা ফর্দ করছি, না ফর্দ না, মানে একটু লিস্ট করে রাখছি। কাঠামো পুজোর দিন কে কি পড়বে না পড়বে সাজাগোজা করতে হবে তো, মেয়েরা কি পড়বে ছেলেরা কি পড়বে আমি একটু লিখে রাখি বাবা, পরে আমার মাথা থাকবে না, সবকিছু ভুলে যাব। বিয়ের পর তোর প্রথম কাঠামো পুজো, একটা বড় অনুষ্ঠান করতে হবে কিন্তু, হ্যাঁ? তারপর দুর্গাপুজো হবে। এবার দেখিস, এবার পুজোটা খুব ভালো হবে, আমরা সবাই খুব আনন্দ করব। তবে হ্যাঁ, এখন থেকে তোমায় বলে দিচ্ছি, আমি কিন্তু এবার পুজোয় কোনো দায়িত্ব নিতে পারবো না, কিচ্ছু করবো না, সব তোমায় করতে হবে। সেসব যমুনা আয়োজন করে দেবে, কিন্তু আমার একজনকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। আমি বুঝেছি, তা তুই হ্যাঁ, ও ঠিক বানচাল করে দেবে এই অনুষ্ঠানটাকে। কেন বাবা? তাথুয়ের প্রবলেমটা কি বলো তো? আর তোমাদেরকেও তো অনেকবার করে জিজ্ঞেস করেছি, বলো, তাও জানা সত্ত্বেও তোমরা কিচ্ছু বলছো না। এখন তো আমরা বড় হয়েছি নাকি? ওই দেখো চুপ করে গেলে। মা তোমাকে তো বহুবার জিজ্ঞেস করছি, কেন বলছো না বলো? তুমি আবার অ্যাভয়েড করছো বিষয়টা। ছাড়ো গীতি, মা যখন বলতে চাইছেন না, মাকে জোর করো না। মা, মা বাবা কোথায়? ওই তো বাবা, খবর শুনেছো? কি খবর? সে কি শোনোনি? না, গীতের শ্বশুর বাড়িতে কাল রিহার্সাল আছে। কি রে গীত, বলিসনি বাবাকে? আরে সবার মধ্যে ভুলে গেছি বলতে। রিহার্সাল মানে তো বুঝতে পারছি না। তোরা কি বলছিস? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি বলছি। আরে গীত যা কাণ্ড করেছে না বাবা। কেন, ও আবার কি কাণ্ড করল?
গীতের শ্বশুর বাড়িতে রবীন্দ্র নৃত্যনাট্য হবে। হ্যাঁ, রবীন্দ্র নৃত্যনাট্য। বাবা, গীতের শ্বশুর বাড়ির সবাই হ্যাঁ ওটাতে পার্টিসিপেট করছে, হ্যাঁ। আর সেটা ওদের হাউজিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। ও তাই বল। ও তাই নাকি? কি হচ্ছে রে? আমার মা হচ্ছেন শ্যামা, আই মিন আমার শাশুড়ি মা হচ্ছেন শ্যামা। ও তাই? তো শাশুড়ি শ্যামা হচ্ছেন? সে কি রে, আর কি হবে? আর আমার শ্বশুর মশাই হচ্ছেন কোটাল। হ্যাঁ, টোটাল চরিত্রটা কিন্তু তোর শ্বশুরমশাইকে মানাবে। বেশ লম্বা চড়া রয়েছেন, আর তোর শ্বশুরমশাই কিন্তু চেহারাটাকে বেশ ভালো ধরে রেখেছে বল। আর আমার দাদা শ্বশুর, উনি আবার কি করবেন? উনি বজ্র সেন হবেন। হ্যাঁ, শ্বশুর মানে যাকে তুই জ্যাক্স বলিস, ও ছোটখাটো চেহারা উনি বজ্র।